অত্যাচার করতে পারে, এইভাবে ঠকাতে পারে? দিদি কত বারণ করেছিল আমাকে, কতবার বলেছিল নন্দাই বিয়েটা করিস না। বাড়ির সবাই বারণ করেছিল, আমি কারোর কথা শুনিনি। শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম বিক্রম। তোমার মিথ্যে কথায় তোমার মোহে এসে গেছিলাম আমি। তোমাদের বড় লোকি চার, এত টাকা পয়সা আমার চোখ ধাঁধিয়ে দিয়েছিল। সেই জন্য আজকে আমার এই অবস্থা। তোমাদেরকে চিনতে তো আমার অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল তোমাদেরকে চিনতে। আর পারবো না, আর পারবো না আমি এই নরক থেকে বেরোতে, আর পারবো না, আর পারবো না। আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছি, কেউ আমাকে বাঁচাতে পারবে না। খুব মনে পড়ছে তোমার কথা মা। মা একবার এসো না আমার কাছে, প্লিজ এসো মা আমার কাছে। ভীষণ মনে পড়ছে আমার তোমার কথা। এরা আমাকে বাঁচতে দেবে না মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। পেশেন্টের এখন কন্ডিশন কি? স্যার আপনার ইনস্ট্রাকশন মতোই আমরা ওনাকে মেডিকেশন দিয়েছিলাম। এখন কিছুটা স্টেবল বাট নট আউট অফ ডেঞ্জার। রিপোর্টস দেখি। আমি কিছু মেডিসিনস লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসবেন। এক্ষুনি নিয়ে আসছি স্যার। ডক্টর লাহিড়ী, আপনি একই কাজ বারবার কেন করেন? বারবার ডক্টর মৈত্রকে হিউমিলেট করে আপনি কি আনন্দ পান বলুন তো? আনন্দ? আনন্দ পাওয়ার মতো তো কোনো কথা আসছে না ডক্টর সরকার। আমি তো ভুল কিছু বলিনি। ইনফ্যাক্ট যেটা সত্যি, যেটা ফ্যাক্ট সেটা বলেছি। না, আপনি ইচ্ছে করে এমন কথা বলেছেন যাতে পেশেন্ট পার্টি উত্তেজিত হয়ে পড়ে। আপনি জেনে বুঝে ওদের উস্কেছেন, যেটা আপনার করা একদম উচিত হয়নি। আমি উস্কেছি? কাম অন ডক্টর সরকার, আমি অনুভবের হয়ে কথা বলেছি। আমি বলেছি অনুভব অসুস্থ, ওর ভুল হতেই পারে। আর তাছাড়া ভুল তো মানুষ মাত্রই হতে পারে, সেটাই হয়েছে। ডক্টর সরকার, আপনার কিন্তু আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। থ্যাঙ্কস জানাবো? ওয়াই? কারণ আমি সঠিক সময় এসে পড়েছিলাম, তাই আমি পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলেছি। নইলে কিন্তু আজ অনুভব মার খেত। আজ আমার জন্য, ইয়েস আমার জন্য আজ অনুভব মৈত্র বেঁচে গেছে। তাই নাকি? বরং আমি বলবো ব্যাপারটা আপনি জটিল করেছেন। আপনি এমন একটা সিচুয়েশন তৈরি করেছেন যাতে ডক্টর মৈত্র রেপুটেশন খারাপ হয়। আমিও রেপুটেশন খারাপ করেছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন ডক্টর সরকার, অনুভব নিজের রেপুটেশন নিজে খারাপ করেছে। ও অসুস্থ, আনফিট, সেই অবস্থায় ও অপারেশন করছে, যেটা যথেষ্ট রিস্কের ব্যাপার। দেখুন ডক্টর লাহিড়ী, আপনি আপনার পার্সোনাল রাগ দিয়ে প্রফেশনাল লাইফকে কিন্তু কখনো হ্যাম্পার করতে পারেন না। হোয়াট ইউ মিন? আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবার মতো রাইট আমি কাউকে দিই। এন্ড ইয়েস, আমি কিন্তু আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলছি না। ফেলছেন আপনারা,
ফেলছেন ডক্টর অনুভব মৈত্র। আর তাই তো ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী আনন্দী মৈত্র যখন তখন এই হসপিটালে চলে আসে, যেখানে সে ঢুকে পড়ে ওটির কাছে চলে আসছে। আপনারা তাকে বাধা দেওয়ার চেষ্টাও করেন। এখান থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আপনারা গুলিয়ে ফেলছেন, আপনারা আলাদা করতে পারছেন না। নো ডক্টর লাহিড়ী, আপনি ভুল ভাবছেন। আনন্দকে ঢুকতে দেওয়া হয় তার কারণ ও এই হসপিটালে কোনো ক্ষতি করেন, সুতরাং এই হসপিটালে ঢুকতে দিতে আমার কোনো সমস্যাই নেই। বাট ম্যাটারটা কিন্তু আনন্দী মৈত্রকে নিয়ে নয়, ম্যাটারটা আপনাকে নিয়ে ডক্টর লাহিড়ী। এর আগে অলরেডি আপনাকে ওয়ার্ন করা হয়েছে, কারণ তখন আপনি ঠিক এই রকমই একটা ইনস্টিগেটিং বিহেভিয়ার করেছিলেন এবং যার জন্য আপনাকে শোকজ করা। আর যতদিন আপনি সেই শোকজের সন্তোষজনক উত্তর দিচ্ছেন ততদিন আপনি এই হসপিটাল সম্বন্ধে কোনো স্টেটমেন্ট করতে পারবেন না। এমনকি পাবলিক স্টেটমেন্ট দিতেও আপনাকে বারণ করা হচ্ছে। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, খুব আশ্চর্যের ব্যাপার। আমি কি করব না করব সেটা আপনারা ঠিক করে দেবেন, আমার কোনো স্বাধীনতা নেই। না, এই হসপিটালের ক্ষেত্রে আপনার কোনো স্বাধীনতা নেই। আর আমরা আশা করব যে আপনি আপনার ভুল শুধরে নেবেন এবং হসপিটাল অথরিটিকে বাধ্য করবেন না আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে। ও আই সে, আপনারা লিগ্যাল স্টেপ নিতে চান তো নিন না। আপনারা প্রমাণ করতে চান তো আমি যে কথাগুলো বলেছি সেগুলো অন্যায় কথা বলেছি, মানে যে কথাগুলো আমি বলেছি সেগুলো মেডিকেলি বা এথিক্যালি সবটা অন্যায়, তাহলে দেন ডু ইট। আপনারা করতে পারেন আমার এগেইনস্টে কেস, কিন্তু তার আগে অযথা আমাকে ভয় দেখিয়ে কিন্তু কোনো লাভ। প্লিজ ডোন্ট মাইন্ড ডক্টর লাহিড়ী, আপনার জেদি কিন্তু একদিন আপনার কাল হবে। ওটিতে কি হচ্ছে ওখানকার সব খবর আমার চাই। না, এখান থেকে আমি বেঁচে বেরোতে পারবো না। কেউ আমার কথা বিশ্বাস করবে না। বিক্রমের মা বাবা এলে ওরা ওই শ্রেয়া বৌদির কথা বিশ্বাস করবে। এখান থেকে মুক্তি পাওয়ার আমার আর কোনো আশা নেই। ভুল যখন আমি করেছি এর খেসারত তো আমি দেবো। পেশেন্টের কারেন্ট টেস্ট রিপোর্টগুলো আমি দেখতে চাই। স্যার আমি এক্ষুনি নিয়ে আসছি। ইনসেশনের জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, সেটাকে ওপেন করতে হবে। কিন্তু স্যার ওপেন করলে যদি আরো বেশি ব্লিডিং হয় তখন? ইউ ক্যান চেক দ্যাট, কিন্তু পেশেন্টের আরো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, বেশি ক্ষতি হচ্ছে কিনা সেটাও জানাটা দরকার। স্যার রিপোর্ট। ওয়ার্কলেস তোমরা একটা কাজ ঠিক মতো করতে পারো না। ম্যাডাম বিশ্বাস করুন, আপনি যা যা করতে বলেছিলেন আমরা সবটা করেছি, আর সত্ত্বেও তো পেশেন্টটা রিকভার করছে। সারা এসব এক্সকিউজ একদম আমাকে শোনাতে এসো না। আমি তোমাদের কি বলেছিলাম এমন ভাবে কাজটা করতে যাতে অনুভব আর মাথা তুলে দাঁড়াতে না পারে, লজ্জায় অপমানে একবারে শেষ হয়ে যায়। এত বড় একটা সুযোগ আমাদের হাতের কাছে ছিল, সেটাকেও মিস করলে। তারপরে ম্যাডাম ওই মধুসূদন এত রেগে চেঁচামেচি করছিল, আমাদের লোক তো ওকে ঠেলে সামনে যেতেই পারলো না। কি মধুসূদন করছো? মধুসূদনকে হাত করতে পারলে না, ওর ব্রেন ওয়াশ করতে পারলে না, তাহলেই তো কাজটা হতো।
আসলে ম্যাডাম ওই থাক, আর এটা ওটা বলে সময় নষ্ট করতে হবে না। ওটির দিকে নজর রাখো, কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাতে থাকো। আর কোনো খারাপ খবর এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ওকে? গট ইট? ওকে ম্যাডাম। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে ডক্টর মৈত্র এত তাড়াতাড়ি চলে আসবে। রাখছি। কি বলছিলেন আপনি এক্ষুনি? আপনি বুঝতে পারেননি ডক্টর মৈত্র এত তাড়াতাড়ি চলে আসবেন, মানে কি কি বোঝাতে চাইছেন আপনি? এ মনে হচ্ছে ধরা পড়ে গেছি। এবার কি হবে? ডক্টর, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, এখনো তার উত্তর পাইনি আমি। চুপ করে আছেন কেন? না ম্যাডাম, আসলে আমি স্যারকে বলছিলাম যে ডক্টর মৈত্র এত তাড়াতাড়ি এসে যাবেন সেটা বুঝতে পারি। কি শুনি এলেন, তাই তো পেশেন্টের চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু হলো। আমি আসি ম্যাডাম। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে ডক্টর মৈত্র এত তাড়াতাড়ি চলে আসবে। রাখছি। পেশেন্ট এখন অনেক স্টেবল আছে। তুমি এক কাজ করো, তুমি এখন চলে যাও। না অনুভব, আমি কোথাও যাব না। আরে কোথাও যাবো না মানে? এখানে থাকবে কেন তুমি? তোমার নিজেরও তো কাজ আছে, আর সেই কাজগুলো হ্যাম্পার করে তুমি এখানে থাকবে? অনুভব, এই মুহূর্তে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট তুমি। তুমি তোমার কাজটা সেরে আসো, যতক্ষণ আসছো আমি এখানে ওয়েট করবো, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। আচ্ছা বেশ, আমার একটা কথা বলার আছে। বলো। দেখো, তোমার পেশেন্টের বিষয়ে আমি কখনো কোনোদিনও কিছু বলিনি, কিন্তু এবার আমার একটু খটকা লাগছে। কিরকম? তুমি আমাকে ফোন করে বললে যে পেশেন্ট ঠিক আছে, তারপর তুমি বাড়ি ফিরে গেলে। এর মধ্যে কি এমন ঘটলো যে তোমার পেশেন্টের শরীর এতটা খারাপ হয়ে গেল, এতটা ডিটোরিয়েট করলো? আমিও সেটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছিলাম না কি করে কি হলো। অনুভব, আমার সন্দেহ হচ্ছে যে তোমাকে অপদস্থ করার জন্য কেউ কিছু করেছে। সেই সন্দেহটা আমারও হয়েছে আনন্দী, কিন্তু কে করতে পারে এই কাজ? এটা জানি না অনুভব, কিন্তু কেউ যদি তোমাকে অপদস্থ করার জন্য তোমার পেশেন্টের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। এটা হতে দেওয়া যায় না, আমরা আর সহ্য করব না। যাক এসব কথা, এখন তুমি যাও, আমি এখানে আছি। আমি জানি তুমি আছো আনন্দ। ইউ আর মাই স্ট্রেংথ। ঠিক আছে, এসব কথা থাক, যাও ওদিকে যাও। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলে বিক্রম। হ্যাঁ, কখনো ভালোবাসনি আমাকে। কি বলে ভালো? আনন্দের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমায় বিয়েটা করেছিলাম। নিজেকে খুব চালাক মনে করো না তুমি? হ্যাঁ, অথচ এতদিনে বিক্রম চ্যাটার্জিকে চিনতে পারলে না নন্দা। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসি না। আমাকে কেউ আটকে রাখতে পারবে না তোমরা। আমি ঠিক পালাবো, আমি ঠিক পালাবই।